গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 10:30, 10:35। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর যেহেতু আজকে স্কুল ছুটি মানে একটা অন্য কারণে আমাদের স্কুল মানে অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17-তে তোমার সুব্রত কাপে চ্যাম্পিয়ন হয়েছে, সেই জন্য একটা ছুটি দেওয়া হয়েছে, মানে যেটা সবার দাবি ছিল। সেই জন্য আজকে একটু ছুটির দিন, খুব রিল্যাক্স করে এখন প্রায় ঘুম থেকে উঠলাম, যদিও মাঝে একবার উঠে চা খেয়ে নিয়েছি। এই বললাম যে আজকে অন্তত তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি। এখন যাব মেয়ের জন্য একটু পরোটা বানাতে, দেখি পরোটা বানাতে বানাতে আবার তোমাদের সাথে কথা বলা যায় কিনা, কিন্তু জানি না, আমি দেখাবো। ওকে, সঙ্গে থাকো। এইবার চলে এলাম টিফিন করতে। মেয়ের অর্ডার আজকে একটু পরোটা, এখন পরোটা বানাচ্ছি, দেখে নাও তোমরা, দেখতে থাকো। এবার আমি মাংসের প্রিপারেশন করে সব রেখে দিয়েছি। আমি বাসন্তী পোলাও ভাজবো, এটা মাকে মেখে রেখে রেখেছিলাম। এবার চালটা দিয়ে ভাজবো, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ভাই, মনে হচ্ছে দেখতে পাচ্ছ। আগে ঘি দিয়ে তেজপাতা আর তোমার কাজু কিশমিশটা ভেজে নিয়েছি। এবার চালগুলো যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালগুলোকে দিয়ে এবার একটু ভেজে নিই। ভেজে নিয়ে অন্যদিন যেরকম আমি এমনি কড়াইতে করি, আজকে করবো না, আজকে একটা ফ্রাই করবো রাইস কুকারে। সবটাকে দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো রাইস কুকারে, দেখার জন্য যে কতটা আমি সাকসেস হই। রাইস কুকারে করলে কি হয়, ভাতটা তো বেশ হয়। তার জন্য এবার আজকে দেখবো যে যদি এটাও করা যায়, বাসন্তী পোলাওটা, তাহলে তো আমার আরও কাজ সুবিধা হবে, একসাথে অনেকগুলো কাজ করতে পারবো। ওদিকে ওটা বসিয়ে দিয়ে এদিকে মাংসটা ঝটপট করে নিব। আজকে হঠাৎ কি মনে হলো, এই তো পরোটা তরকারি খেলাম, খাওয়া দাওয়ার পরে ভাত করবো, সব ঠিক, হঠাৎ মনে হলো না, সবাই তো একসাথে বাড়ি থাকাটা খুব প্রবলেম হয়, আর একদিন ছুটির দিন সেটাও ইচ্ছা করে না। একটা এক্সট্রা ছুটি পেয়েছি, তাই আজকে পোলাও আর চিকেন কষা করব। ভালো করে ভাবছি। চালের মাপের সাথে জলটা ভীষণভাবে প্রপোর্শনেট হতে হবে, না হলেই ঝরঝরা হবে না, কাদা কাদা হয়ে যাবে। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, তো অটোমেটিক্যালি 1.5 কাপ চাল নিয়েছি, তাহলে অটোমেটিক্যালি আমার 3 কাপ জল লাগবে। একটু ভাজা ভাজা হয়ে যাবে। রান্নাঘরে দাঁড়ালেই আমার কি হাল হয়, পুরো ঘেমে একদম স্নান করে গেছি। আবার কতটা কি করলাম আবার দেখাবো। এই দেখো আমি রাই করে রেখেছি, জাস্ট এখন বসিয়ে দেবো, এর সাথে আবার কথা বলছি। ওকে, এবার দেখো আমার রাইস কুকারে বাসন্তী পোলাও করা কমপ্লিট। আজকে ট্রায়াল ডে ছিল, দেখে নাও। আচ্ছা, এখন গরমে রাখা আছে। এবার দেখি কিরকম ঘেমেছি, ঘামটাই তো হচ্ছে। চিকেন কষাটা হয়ে গেলে পরে
খেতে দিয়ে দেবো সবাইকে। কষুক তোমাদেরকে হয়ে যাওয়ার পর দেখাতে, ততক্ষণের জন্য আবার দেখতে থাকো। আমি চিকেনটা কষিয়ে কমপ্লিট করে দেখাবো। এলাম একটু রিল্যাক্স করতে, এত তেল বেরোচ্ছে গা থেকে। এরপরে আরো অনেক কাজ, কাজের পর কাজ, কাজের পর কাজ। আবার একটু দেখে নিচ্ছি, শুয়ে শুয়ে টিভি দেখছি।